আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আদব সম্পর্কে আজকে জানব। কথাবার্তার আদব। কথাবার্তার আদবের একটা অন্যতম আদব হলো যে ভালো কথা বলা অথবা চুপ থাকা। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতে ঈমান এনেছে, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতে ঈমান এনেছে, সেজন্য তার মেহমানকে যথার্থ সম্মান দেয়, মেহমানদারি করে, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতে ঈমান আনে, সে অবশ্যই ভালো কথা বলবে অথবা সে অবশ্যই চুপ থাকবে। দুটো একটা অপশান, দুই অপশানের একটা অবলম্বন করতে হবে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তার মানে যারা ঈমানদার, বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে এবং ঈমানের অন্যান্য যে আরও 4টি স্তম্ভ আছে সেগুলো বিশ্বাস করে, ঈমানের মোট 6টি স্তম্ভ, সে দুটো অপশানের একটি কাজ করবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশনা। এখানে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, এই শব্দটি লাম শব্দটা আমর বা আদেশের জন্য এসেছে। এটা ইম্পারেটিভ। তবে ইম্পারেটিভ হলো এটাকে থার্ড পারসনে সিঙ্গুলার নাম্বার আনা হয়েছে ইম্পারেটিভে, এবং সেখানে যদি এই আদেশবাচক শব্দ আসে তাহলে সেখানে লাম আসে। এটা গ্রামার। তো মহানবী নির্দেশ করেছেন যে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সেজন্য দুটো অপশানের একটা করে, হয় ভালো কথা বলবে, কল্যাণকর কথা, যেটা দুনিয়ার কল্যাণ যেখানে আছে, অথবা আখিরাতের কল্যাণ, অথবা সে চুপ থাকবে। এইটাকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটি বিশেষ বৈশিষ্ট্য, জাওয়ামিউল কালিম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় অনেক অর্থবোধক বিষয়গুলো বুঝিয়ে দেন। এই দুটো অপশানের মধ্যে সব এসে গেছে, ভালো কথা বলা অথবা চুপ থাকা। কারণ তৃতীয় অপশান হতে পারে যে এটা ভালো না মন্দ না, এই অপশানগুলো এই দুটোর একটার মধ্যে চলে আসবে, দুটো একটার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। সুতরাং এই দুটো অপশানের যে কোনো একটা অবলম্বন করলে আমরা নির্ভর থাকব, এবং আমরা যে কথাবার্তার যে ফিতনা, সেখান থেকে আল্লাহ আমাদের সেভ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।